দীর্ঘ এক যুগের বেশি সময় পর আকাশপথে আবারও যুক্ত হচ্ছে ঢাকা ও করাচি। নিরাপত্তাজনিত কারণে বন্ধ হয়ে যাওয়া এই রুটে নতুন করে সরাসরি ফ্লাইট চালু করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এতে যাত্রীরা যেমন সময় ও খরচ সাশ্রয় করতে পারবেন, তেমনি দুই দেশের যোগাযোগেও আসবে নতুন গতি। দীর্ঘ ১৪ বছর পর ঢাকা করাচি রুটে সরাসরি ননস্টপ ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে এই ফ্লাইট পরিচালনা শুরু হবে। প্রাথমিকভাবে সপ্তাহে ২ দিন বৃহস্পতিবার ও শুক্রবার এই রুটে ফ্লাইট চলবে। ট্রানজিট ছাড়াই সরাসরি ফ্লাইট চালু হওয়ায় যাত্রার সময় কমে আসবে উল্লেখযোগ্যভাবে। একই সঙ্গে যাত্রীদের খরচও কমবে সর্বনিম্ন ৩০,০০০ টাকা পর্যন্ত। ঢাকা থেকে করাচি ১,৪৭১ মাইল পথ পাড়ি দিতে ব্যবহার করা হবে ১৬২ আসনের বোয়িং 737 মডেলের বিমান। এই রুটে ফ্লাইটের সময় লাগবে প্রায় ৩ ঘন্টা। বাংলাদেশ বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানিয়েছেন, প্রথম ফ্লাইটের সব টিকিট ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে। দ্বিতীয় ফ্লাইটেরও ৮০% বেশি আসন বিক্রি হয়েছে। তার ভাষায়, সরাসরি ফ্লাইট চালু হওয়ায় যাত্রা হবে আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ, দ্রুত এবং ট্রানজিট ঝামেলামুক্ত। উল্লেখ্য, নিরাপত্তাজনিত কারণে ২০১২ সালে ঢাকা করাচি রুটে ফ্লাইট বন্ধ ছিল। নতুন করে এই রুট চালু হওয়ায় রাউন্ড ট্রিপে যাত্রীরা সর্বনিম্ন ৫১,০০০ টাকায় যাতায়াত করতে পারবেন, যা আগের তুলনায় ৩০ থেকে ৭০,০০০ টাকা পর্যন্ত কম। দীর্ঘদিন পর পাকিস্তানে সরাসরি ফ্লাইট চালু হওয়ায় উচ্ছ্বসিত যাত্রীরা বলছেন, এতে দুই দেশের মানুষের যোগাযোগ বাড়বে। পাশাপাশি ব্যবসা, বাণিজ্য ও পর্যটন খাতে তৈরি হবে নতুন সম্ভাবনা। এভিয়েশন বিশেষজ্ঞ ও দ্য বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম বলেছেন, এই রুট চালু হলে যাত্রী পরিবহনের পাশাপাশি কার্গো পরিবহনেও বড় সুযোগ সৃষ্টি হবে এবং সামাজিক, অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার হবে। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।